যে ছেলে বউয়ের সাথে তাল মিলিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আজ সেই ছেলেই মামা করে অস্থির হয়ে গেল। আমি যে চুরি করি নাই এটা যে মিথ্যা, এটা জানার জন্য হলেও আমার ছেলের মুখোমুখি হতে হবে। আজ আর ভিক্ষা নয়, আমাদের গ্রামের সাইফুলের বাড়ির দিকে যাই। খালিদ বাবা, আমার আর বেশি সময় নেই, শরীরটা খুব খারাপ। এই কাগজগুলোতে আমাদের বাড়ির সমস্ত দলিলপত্র তোমার নামে করে দিয়েছি। তুমি শুধু আমার মেয়েটার খেয়াল রেখো, যতদিন আছি এই ছাদের নিচে থেকে যেতে পারলেই হয়। এদের মা সাইফুলকে বাস স্ট্যান্ডের সমস্ত ঘটনা খুলে বলে। সাইফুল, আমি যে চুরি করি নাই সেটা আমার ছেলে জানে না। এটা আমার ছেলের বউয়ের চক্রান্ত ছিল। আমার ছেলের ভাত আমার খেতে হবে এমন কোনো কথা নয়, তবে সত্যটা ওকে জানানো উচিত। মায়ের আসল রূপ আর বউয়ের আসল রূপ খালিদের সামনে উন্মোচন করা উচিত। তোর মা আমার বাবার কাছে গেছিল, আমার বাবা অসুস্থ, তাই দরবারটা আমারই করতে হবে। আমি 1 ঘন্টার ভিতরে তোদের বাড়ির সামনে যাব, তোরা উপস্থিত থাকিস। আমিও চাই এই বিচারটা হোক। পুরুষ কিসে আটকায়, নারীর ভালোবাসায় নাকি কাবিনের টাকায়? খালা, আপনাকে 5 মাস আগে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই দিন কি হয়েছিল আমাদের সবাইকে খুলে বলুন। যেহেতু এখানে বসা হয়েছে, সমস্ত কথাই আজ খুলে বলবো। আসলে আমার ছেলের বউয়ের পারিবারিক আর্থিক অবস্থা একটু ভালো, তার জন্য আমার ছেলে আমার বৌমার বাড়ির সম্পদের লোভে পড়ে যায়। এর কারণে যখন তখন খালিদ আমাকে অপমান অপদস্থ করেছে, ঠিক মতো খাবার দেয়নি এবং খুব বকাঝকা করত। আমার ছেলের বউ একদিন রাত্রে আমাকে মিথ্যা বেড়াতে যাওয়ার নাম করে। তোমার তো কোনো গয়না নেই, আমাদের আলমারিতে গয়না রাখা আছে, তুমি সেখান থেকে আজকে গয়না নিয়ে রেখে দিও, তারপর কালকে পরে রেডি হয়ে যেতে হবে। খালিদকে তার বউ গোপনে চালাকি করে তৈরি করে রাখা ভিডিওটি দেখিয়ে খালিদকে তার মায়ের প্রতি আক্রোশ বাড়াচ্ছে। মাছি, তুমি যে আমার ঘর থেকে আমার বউয়ের সম্পদ চুরি করেছো, এর বিচার তুমি এখন এই মুহূর্তে আমাদের ঘর থেকে বের হয়ে যাও। এমন চোর আমি ঘরে জায়গা দিতে পারবো না। এরপর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আপনাদের আজ আমি কিছু কথা বলতে চাই। আমার বউকে আমি 10 লক্ষ টাকা কাবিনে বিয়ে করেছিলাম বলে আমার বউ আমাকে সব সময় ভয়ভীতি দেখাতো। আমি সবকিছু মুখ বুজে সহ্য করেছি। আমার বউ আমাকেও নির্যাতন করেছে এবং আমার সামনে আমার মাকে অপমান করেছে। বাবার বাড়ির জোর ক্ষমতা দেখিয়ে আসছে, স্বামী হিসেবে তাকে আমি শাসন করতে পারিনি। আমি আমার বউয়ের বাড়ির সমস্ত সম্পদ আমার নামে করে নিয়েছি। শুধুমাত্র এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। আমি আমার মার কুপরামর্শ শুনে আমি অন্যায় করে ফেলেছি। আমি আর কখনো এমন ভুল করব না। মা, আমি অন্যায় করেছি। আমি মানুষের খারাপ কথায় কান দিয়ে আমি যে ঠিক করেছি না ভুল করেছি সেই জ্ঞান হারিয়ে ফেলেছি। মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে বৌমা, ওঠো। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, তোমাকে ক্ষমা করে দিয়েছি। বাবা মাকে কখনো অবহেলা করা উচিত নয়। অন্যের কথায় প্রভাবিত